বন্ধুরা, আজকের গল্প টুনটুনি ও দুষ্টু ডাইনি। একটি নদীর ধারে গাছের নিচে টুনি ও তার মেয়ে মুনি একসঙ্গে বসবাস করত। তারা খুবই সুখে শান্তিতে জীবন যাপন করছিল। এমনই একদিন টুনি তার মেয়ে মুনিকে বলতে লাগলো, মুনি মারে, তুই এই বাসাতেই বস, আমি তোর জন্য জঙ্গল থেকে কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, আমি এই বাসাতেই থাকবো, তুমি একদম চিন্তা করো না। এরপর টুনি তার মেয়ে মুনিকে বাসায় রেখে সে চলে যায় জঙ্গলের দিকে। অন্যদিকে দুটি ডাইনি মুনিকে ফলো করছিল, আর এদিকে মুনি বাসায় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। ডাইনি দুটি ওখানে এসে মুনিকে বলতে লাগলো, মুনি, এই মুনি, ওঠ এখান থেকে। তুই আমাদের গাছের নিচে বাসা বানিয়ে বসবাস করছিস? যা এখান থেকে, চলে যা, না হলে তোর মজা আমি এক্ষুনি দেখাচ্ছি। আমি কিন্তু তোকে মেরে ফেলবো। চলে যা বলছি এখান থেকে। কিন্তু মুনি ঘুমে এতটাই বিভোর ছিল যে তাদের কথা তার কান পর্যন্ত পৌঁছায় না। এই জন্য সাদা ডাইনিটা রেগে গিয়ে একটি পাথর নিয়ে মুনিকে আঘাত করে, আর মুনি সাথে সাথেই সেখানে মারা যায়। মুনিকে মেরে ফেলার পর সেই ডাইনি দুটো সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর টুনি তার বাসায় খাবার নিয়ে ফিরে আসে, আর এসে দেখে তার মেয়ে মুনি সেখানে মরে পড়ে আছে। এইসব দেখে টুনি পাখি অনেক কান্নাকাটি করতে থাকে। মুনি রে, মুনি, তোর এই অবস্থা কে করলো মুনি? আমাকে বল, আমি তাকে ছাড়বো না। কে তোর এই অবস্থা করলো মুনি? বল, তুই আমাকে বল। এই কথা বলে টুনি পাখি অনেক কান্নাকাটি করতে থাকে। আর ঠিক তখনই মুনির ভেতর থেকে মুনির আত্মা বেরিয়ে আসে ও বলতে থাকে, মা, মা, তুমি একদম কেঁদো না। তুমি এভাবে কাঁদতে থাকলে যে আমি অনেক কষ্ট পাবো মা। মুনি, তুই আমাকে বল, তোর এই অবস্থা কে করলো? বল, তাকে আমি একদম ছাড়বো না, আমি তাকে মেরেই ফেলবো। বল, বল আমায়। মা, মা, এই গাছটাতে দুটো ডাইনি থাকে, একটা সাদা ডাইনি আর একটা নীল ডাইনি। তারাই যে আমাকে মেরে ফেলেছে মা। কি? সাদা আর নীল ডাইনি তোকে মেরেছে? আমি ওদের দুজনকে ছাড়বো না, আমি ওদের দুজনকে মেরেই ফেলবো। এই কথা বলে টুনি চলে যায় সাধু বাবার কাছে, আর সাধু বাবার কাছে গিয়ে সব কিছু খুলে বলে। এরপর ওই সাধু বাবা টুনি পাখিকে একটি জাদুর তলোয়ার দেয় ও বলতে থাকে, টুনি, এটা কোনো সাধারণ তলোয়ার নয়। তুই ওই ডাইনি দুটোকে এই তলোয়ার দিয়ে মেরে ফেলতে পারবি। ওরা যখনই তোর সামনে আসবে, তুই এই তলোয়ারটা বের করবি, ওরা দুজন জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। এরপর টুনি পাখি তলোয়ারটি নিয়ে তার বাসায় চলে আসে। বাসায় গিয়ে টুনি পাখি বলতে থাকে, কোথায় কোথায় তোরা? সাদা ডাইনি, নীল ডাইনি, তোরা আয় আমার সামনে, তোদের মজা আমি দেখাচ্ছি। তোরা আমার মেয়েকে মেরেছিস, তাই না? আজ আমি তোদেরকে মেরে ফেলবো। টুনির মুখে এই কথা শুনে ডাইনি দুটো ওখানে চলে আসে, আর সাথে সাথেই ওই তলোয়ার থেকে এক আলোক রশ্মি গিয়ে ওই দুই ডাইনিকে ওখানে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। তারপরে টুনির আর কোনো ভয় থাকে না। টুনি ওই বাসায় শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এক জঙ্গলে এক ভয়ানক ডাইনি বসবাস করত। এমনই একদিন ওই ডাইনিটি টুনির ঘরের সামনে চলে যায়, আর ডাইনিটি তার জাদু শক্তি দিয়ে একটি সাপ তৈরি করে। সাপটি ডাইনিকে জিজ্ঞেস করে, আপনি আমাকে তৈরি করেছেন, আপনি আমায় আদেশ করুন, আমায় কি করতে হবে? তখন ডাইনিটি সাপটিকে বলে, এই ঘরে এক টুনি ও তার ছানা বসবাস করে। ওই টুনি পাখি আমাকে একদম ভয় পায় না। তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে ওই টুনির ছানাটিকে কামড় দিতে হবে। ওর ছানাটি মারা গেলে তাহলেই আমি শান্তি পাব। আচ্ছা ঠিক আছে, এখনই কাজ হয়ে যাবে। এই কথা বলে সাপটি টুনির ঘরে চলে যায় ও টুনির ছানা মুনিকে কামড় দিয়ে দেয়।
মুনি যন্ত্রণায় অনেক চিৎকার করতে থাকে ও তার মাকে ডাকতে থাকে। মা, মা ওঠো না, দেখো না আমার পায়ে যেন কি কামড়েছে। আমার যে খুব যন্ত্রণা করছে মা, ওঠো না মা, ওঠো। মুনির চিৎকার চেঁচামেচি শুনে টুনির ঘুম ভেঙে যায়। টুনি ঘুম থেকে উঠে বলে, কি হয়েছে মা তোর? তুই এত চেঁচামেচি কেন করছিস? মা, মা দেখো না, আমাকে না কি যেন কামড়েছে। আমার যে খুব যন্ত্রণা করছে মা, আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। কই দেখি দেখি, কি কামড়েছে দেখি। আরে দেখে তো মনে হচ্ছে সাপে কামড়েছে। চল চল, তোকে আমি এক্ষুনি সাধু বাবার কাছে নিয়ে যাব, সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথা বলে টুনি পাখি তার মেয়ে মুনিকে নিয়ে যায় সাধু বাবার কাছে। আর সাধু বাবার কাছে গিয়ে সব কথা খুলে বলে। আরে হ্যাঁ রে টুনি, তোর মেয়েকে যে এক বিষধর সাপে কামড়েছে। আমি এক্ষুনি তোর মেয়েকে ঠিক করে দিচ্ছি, তুই চিন্তা করিস না। এরপর সাধু বাবা তার জাদু শক্তি দিয়ে মুনিকে ঠিক করে দেয়। তারপর তারা দুজন তাদের বাড়ি ফিরে যায়। এর কিছুদিন পর টুনি কিছু মিষ্টি নিয়ে বাজারের দিকে যাচ্ছিল মিষ্টিগুলো বিক্রির উদ্দেশ্যে। বাজারে গিয়ে মিষ্টি বিক্রি করতে করতেই অনেক রাত হয়ে যায়, কিন্তু তারপরেও টুনির কাছে কিছু মিষ্টি বেঁচে যায়। টুনি রাতের বেলা একাই তার বাড়ি ফিরছিল। টুনি যেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সেই রাস্তায় একটি গাছের ডালে ওই ডাইনিটি বসছিল। টুনির মিষ্টির গন্ধ শুকে ওই ডাইনিটি গাছ থেকে নিচে নেমে আসে। টুনির মাথায় এক হাঁড়ি রসগোল্লা দেখে ওই ডাইনির খুব লোভ হয়। তখনই টুনির ওই মিষ্টি খাওয়ার জন্য ডাইনিটি টুনির পিছু করতে থাকে। টুনির পিছু করতে করতে হঠাৎই ওই ডাইনিটি টুনির সামনে চলে আসে ও বলতে থাকে, এই টুনি, তুই এই রসগোল্লাগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? দে দে, আমাকে দে। আমি যে রসগোল্লা খাবো, কতদিন হয়ে গেল আমি রসগোল্লা খাইনি। দে বলছি, দে। তুই যদি আমাকে এই রসগোল্লাগুলো না দিস তাহলে কিন্তু আমি তোকেই খেয়ে ফেলবো। টুনি ভয় পেয়ে সব রসগোল্লা ওই ডাইনিটিকে দিয়ে দেয়। ডাইনি সেই রসগোল্লা খেয়ে অনেক খুশি হয়। আর ডাইনি খুশি হয়ে টুনিকে এক ঘোড়া মোহর দেয়। এই নে টুনি, তুই যে আমাকে রসগোল্লাগুলো দিয়েছিস আমি অনেক খুশি হয়েছি। আজকের পর থেকে তোর ও তোর মেয়ের আমি কোনো ক্ষতি করব না। এখন তুই এই মোহরগুলো নিয়ে তোর বাড়ি ফিরে যা ও সুখে শান্তিতে দিন কাটা। এই কথা বলে ওই ডাইনিটি ওখান থেকে চলে যায়। তারপর থেকে টুনি ও তার মেয়ে মুনি সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।